সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। শ্লোক 15। যস্মান নদীজতে লোক লোকান নদীজতে চ য হর্ষামর্ষ ভয় উদ্বেগৈর মুক্ত য স চ মে প্রিয়। গীতার গান। তার দ্বারা কোন লোক দুঃখ নাহি পায়, কাহাকেও মনে প্রাণে দুঃখ নাহি দেয়। হর্ষামর্ষ ভয় উদ্বেগ এসবে সে মুক্ত, অতএব মোর ভক্ত অতি প্রিয় যুক্ত। অনুবাদ। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না, তিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, এবং যিনি হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য। ভক্তের আরো একটি গুণের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। ভক্ত কখনোই কারো দুঃখ উৎকণ্ঠা ভয় অথবা অসন্তোষের কারণ হন না। যেহেতু ভক্ত সকলের প্রতি কৃপাপরায়ণ, তাই তিনি কখনোই এমন কাজ করেন না যার ফলে কারোই উদ্বেগের সৃষ্টি হতে পারে। তেমনি কেউ যদি ভক্তকে উৎকণ্ঠিত করতে চায়, তাতে তিনি কোনো মতেই বিচলিত হন না। ভগবানেরই কৃপার ফলে তিনি এমনভাবে অভ্যস্ত যে কোন রকম বাহ্যিক গোলযোগের দ্বারা তিনি বিচলিত হন না। প্রকৃতপক্ষে ভক্ত যেহেতু সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত এবং শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন থাকেন, তাই জড় জগতের কোনো অবস্থাই তাকে বিচলিত করতে পারে না। বৈষয়িক মানুষ সাধারণত ইন্দ্রিয় সুখ ও দেহ সুখের সম্ভাবনায় অত্যন্ত আনন্দিত হন, কিন্তু তিনি যখন দেখেন যে অন্যের কাছে ইন্দ্রিয় সুখ ভোগের এমন সমস্ত সামগ্রী রয়েছে তা তার কাছে নেই, তখন তিনি খুব বিমর্ষ হন এবং পরশ্রীকাতর হয়ে ওঠেন। যখন তিনি দেখেন তার শত্রুর আক্রমণের সম্ভাবনা রয়েছে, তখন তিনি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং তার জীবনে যখন ব্যর্থতা আসে তখন তিনি হতাশ হয়ে পড়েন। কিন্তু কৃষ্ণ ভক্ত সর্বদাই এই সমস্ত উপদ্রব থেকে মুক্ত, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। শ্লোক 16। অনপেক্ষ সুচির দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী য মদ্ভক্ত স মে প্রিয়। গীতার গান। লোক ব্যবহারে ভক্ত সদা নিরপেক্ষ, উদাসীন গত ব্যথ সুচি আর দক্ষ। সুচি হয় মোর ভক্ত ব্রহ্ম সে স্বভাবে, জাতি বুদ্ধি নাহি করো ভক্ত সে বৈষ্ণবে। অনুবাদ। যিনি নিরপেক্ষ সুচিদক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য। ভক্তকে টাকা পয়সা দান করা যেতে পারে, কিন্তু তিনি কখনো সেগুলি পাবার জন্য সংগ্রাম করেন না। ভগবানের কৃপায় যদি আপনা থেকেই তার কাছে টাকা পয়সা আসে, তাতে তিনি বিচলিত হন না। ভক্ত স্বাভাবিকভাবেই দিনে দুবার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন, তাই তিনি স্বভাবতই অন্তরে ও বাইরে অত্যন্ত নির্মল। ভক্ত সর্বদাই সুদক্ষ, কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক শাস্ত্র সম্বন্ধে সর্বতোভাবে নিঃসন্দেহ। ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করেন না, তাই তিনি সর্বদাই উদাসীন। তিনি সর্বোপাধি বিনির্মুক্ত, তাই তিনি কখনোই ক্লেশ ভোগ করেন না। তিনি জানেন যে তার দেহটি একটি উপাধি মাত্র, তাই কখনো যদি দেহের কোনো রকম যাতনা হয়, তাতে তিনি অবিচলিত থাকেন। শুদ্ধ ভক্ত এমন কিছুর প্রয়াস করেন না যা কৃষ্ণ ভক্তির প্রতিকূল। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনো এই ধরনের কাজে উদ্যোগী হন না যদি তা তার ভগবত ভক্তির উন্নতি সহায়ক না হয়। তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেই জন্য সমস্ত রকমের উদ্বেগ উৎকণ্ঠা মাথা পেতে গ্রহণ করতে পারেন, কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়াসী হন না। শ্লোক 17। য ন ঋষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান য স মে প্রিয়। গীতার গান। জড় কার্যে হর্ষ দুঃখ যে জনের নাই, ত্যাজি আছে যে আকাঙ্ক্ষা চিন্তা যার নাই। শুভাশুভ পরিত্যাগী যে বা ভক্তিমান, আমার সে প্রিয় ভক্ত তাহাকে সম্মান।
অনুবাদ: যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য: শুদ্ধ ভক্ত বৈষয়িক লাভ ও ক্ষতিতে উৎফুল্ল অথবা বিমর্ষ হন না। তিনি পুত্র অথবা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না এবং তা না পেলে তিনি দুঃখিতও হন না। তার প্রিয় বস্তু হারিয়ে গেলে তিনি অনুতাপ করেন না, তেমনি তার ঈপ্সিত বস্তু না পেলে তিনি বিমর্ষ হন না। তিনি সব রকম শুভ অশুভ, পাপ পুণ্য আদি জড় কর্মের ঊর্ধ্বে। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকম বিপদ বরণ করতে প্রস্তুত। কোনো কিছুই তার ভগবত ভক্তি সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না। এই ধরনের ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। শ্লোক 18-19। সম শত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয় শীত উষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থির মতির ভক্তি মান মে প্রিয় নর। গীতার গান। শত্রু মিত্র অপমান কিংবা নিজমান জড়মুক্ত মোর ভক্ত মানয় সমান। শীত গ্রীষ্ম সুখ দুঃখ এক যেবা মানে সঙ্গমুক্ত সেই ভক্ত স্থিত আত্মজ্ঞানে। তুল্য নিন্দা স্তুতি আর সন্তুষ্ট গম্ভীর নিকেতন তার নাই মতি তার স্থির। সেই মোর প্রিয় ভক্ত সেই ভক্তিমান ভক্তের লক্ষণ যত করিনু ব্যাখ্যান। অনুবাদ: যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎ কিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থিরবুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ভক্ত সর্বদাই সব রকম অসৎসঙ্গ থেকে মুক্ত থাকেন। কখনো কখনো কেউ প্রশংসিত হয় এবং কেউ নিন্দিত হয়, সেটি হচ্ছে মানব সমাজের স্বভাব। কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা, সুখ অথবা দুঃখ থেকে মুক্ত থাকেন। তিনি অত্যন্ত সহিষ্ণু। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলেন না, তাই তাকে বলা হয় মৌন। মৌন শব্দের অর্থ এই নয় যে কারো কথা বলা উচিত নয়। মৌন শব্দের অর্থ হচ্ছে বাজে কথা না বলা। প্রয়োজনীয় কথাই কেবল মানুষের বলা উচিত এবং ভক্তের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা। ভক্ত সর্ব অবস্থাতেই সুখী। তার ভাগ্যে কখনো অত্যন্ত সুস্বাদু খাবার জুটতে পারে, কখনো নাও জুটতে পারে, কিন্তু তিনি সর্ব অবস্থাতেই সন্তুষ্ট। তার বাসস্থানের কোনো সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না। তিনি কখনো গাছের নিচে থাকতে পারেন, কখনো আবার বিরাট প্রাসাদোপম অট্টালিকাতেও থাকতে পারেন, কিন্তু তিনি কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন। তিনি হচ্ছেন অবিচলিত, কারণ তিনি সত্য সংকল্প ও জ্ঞানী। ভক্তের গুণাবলীর বর্ণনায় মাঝে মাঝে পুনরুক্তি দেখা দিতে পারে, কিন্তু এই সমস্ত সদ্গুণ ব্যতীত কখনোই যে শুদ্ধ ভক্ত হওয়া যায় না, সেটি বুঝিয়ে দেওয়ার জন্যই তা করা হয়েছে। হরাব ভক্তস্য কুত মহৎগুণা। যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। যিনি ভক্তরূপে পরিচিত হতে চান তার পক্ষে এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্ত কর্তব্য, তবে এর জন্য তাকে বাহ্যিক প্রয়াস করতে হয় না। কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়ার ফলে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে আপনা থেকেই তার মধ্যে এই সমস্ত গুণগুলির বিকাশ হয়। শ্লোক 20। যেতু ধর্মামৃতমিদম যথোক্তম পর্যুপাসতে শ্রদ্ধোধনা মৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়া। গীতার গান। এই শুদ্ধ ভক্তি দেবা করিবে সাধনা, অমৃত সে ধর্মজন জড় বিলক্ষণা, তাহাতে যে শ্রদ্ধাযুক্ত অনুকূল প্রাণ, অত্যন্ত সে প্রিয় ভক্ত আমার সমান। অনুবাদ: যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: এই অধ্যায়ের 2য় শ্লোক থেকে শেষ পর্যন্ত ময়ি আবেশ্য মনোজে মাম থেকে যেতু ধর্মামৃত মিদম পর্যন্ত পরমেশ্বর ভগবান তার সমীপবর্তী হবার জন্য অপ্রাকৃত সেবার পন্থা বিশ্লেষণ করেছেন। এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয় এবং কোনো ব্যক্তি যখন
সেগুলির মাধ্যমে নিয়োজিত হন। ভগবান তখন তা গ্রহণ করেন। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করেছেন যে নির্বিশেষবাদী এবং অনন্য ভক্তি সহকারে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করেছেন যে ভক্ত, এই দুজনের মধ্যে কে শ্রেয়? তার উত্তরে ভগবান তাকে স্পষ্টভাবে উত্তর দিলেন যে ভক্তিযোগে ভগবানের সেবা করাটাই হচ্ছে পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা। সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পক্ষান্তরে বলা যায় এই অধ্যায়ে নির্ধারণ করা হয়েছে যে সাধু সঙ্গের প্রভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায় এবং তার ফলে সদ্গুরু লাভ হয় এবং তার কাছ থেকে শ্রবণ কীর্তন শুরু হয় এবং তখন দৃঢ় বিশ্বাস আসক্তি ও ভক্তি সহকারে বৈদিক ভক্তির অনুশীলন সম্ভব হয়। এভাবেই ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হতে হয়। এই অধ্যায়ে এই পন্থা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। সুতরাং আত্মোপলব্ধির জন্য পরম পুরুষোত্তম ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় লাভের জন্য ভক্তিযোগী যে পরম পন্থা সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পরম তত্ত্বের নির্বিশেষ উপলব্ধি করার যে পন্থা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে তা কেবল আত্মোপলব্ধি লাভের পথে একান্ত প্রয়োজনীয় আত্মসমর্পণের সময় পর্যন্তই অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সুযোগ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধ্যান করা লাভজনক হতে পারে, কিন্তু ভগবানের সবিশেষ রূপের ভক্তিযুক্ত সেবাই হচ্ছে পরম প্রাপ্তি। পরমেশ্বরের নির্বিশেষ অব্যক্ত রূপের উপাসনায় কর্মফল ভোগের আশা পরিত্যাগ করে ধ্যান করতে হয় এবং জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করার জ্ঞান অর্জন করতে হয়। শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ না করা পর্যন্ত এই পন্থার প্রয়োজনীয়তা আছে, কিন্তু সৌভাগ্যক্রমে কেউ যদি সরাসরিভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার সৌভাগ্য অর্জন করেন তাহলে তাকে আর ক্রমোন্নতির মাধ্যমে পরমার্থ সাধনের পথে এগোতে হয় না। ভগবদ্গীতার মধ্যভাগের 6টি অধ্যায়ে ভগবত ভক্তি সম্বন্ধে যা বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত সহজসাধ্য। এই পন্থায় দেহ ধারণ করার জন্য জড় বস্তু বিষয়ক দুশ্চিন্তা করতে হয় না, কারণ ভগবানের কৃপায় সবকিছু আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি ভক্তিযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার 12 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ।